নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয়টি হবে 2025 সাল ধনু রাশি বা লগ্নের মানুষের জন্য ঠিক কেমন যাবে সেই বিষয়ে আমরা একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব। 2025 সালে কিন্তু আমরা বিভিন্ন রাশির মানুষদেরই বিরাট রূপান্তর লক্ষ্য করতে পারবো, কিন্তু আজ আমরা লক্ষ্যপাত করব ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সালটি ঠিক কি ফল দিতে চলেছে। এই বছরটি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের জন্য নতুন আশার আলো নিয়ে আসছে এবং রূপান্তর বা পরিবর্তন তো অবশ্যই থাকবেই থাকবে। বার্ষিক ফলাফল সম্পর্কে আলোচনা করার সময় মূলত আমরা 4টি গ্রহের ট্রানজিটের উপরই ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রে এই গণনা করে থাকি। তো এই 4টি গ্রহের মধ্যে প্রথম গ্রহটি হলো বৃহস্পতি, এবং দ্বিতীয়টি হলো শনি, এবং তৃতীয় ও চতুর্থ হলো রাহু এবং কেতু। তো আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতি গ্রহের গোচর নিয়ে। যেহেতু ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, তাই বৃহস্পতি গ্রহের গোচর থেকেই আমরা এই আলোচনাটি শুরু করব। তো 2025 সালের শুরুতেই বৃহস্পতি গ্রহ কিন্তু 6th হাউস থেকে বক্র গতিতেই থাকছে, এবং যেহেতু বৃহস্পতি গ্রহ হলো আপনাদের রাশির অধিপতি গ্রহ, সঙ্গে সঙ্গে চতুর্থেরও অধিপতি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং স্বাভাবিকভাবেই এই সময় ধনু রাশি বা লগ্নের মানুষেরা একটি মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাবে, এবং এই সময় কিছু শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তাই শরীরকে নিয়ে যত্নশীল হওয়াটা কিন্তু আপনাদের খুবই জরুরি। 4 ফেব্রুয়ারি বিকেল 3:25 বৃহস্পতি গ্রহ কিন্তু মার্গী গতিতে ফিরবে, আর এই মার্গী গতিতে থাকা বৃহস্পতি ক্রমশই ধনু রাশিকে ভালো ফল দিতে চলেছে। এই সময় আপনার ইনার গ্রোথের দিকে ফোকাস করা উচিত, পরিবর্তনের জন্য তৈরি থাকা উচিত, বা পরিবর্তনটাকে মানিয়ে চলার একটা মনোভাব কিন্তু আপনাদের রাখতে হবে। এই সময় আপনারা যারা বিগত কয়েক মাস ধরে যারা লোন বা দেনা এই সমস্ত সমস্যায় যারা ভুগছিলেন, তারা কিন্তু এবারে সেখান থেকে বেরানোর একটা সমাধান খুঁজে পাবে। যে লোনটা আপনার কিভাবে বন্ধ করবেন, কিভাবে আপনি ধার দেনা থেকে মুক্ত হবেন, সেই রাস্তা কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজেই আপনাকে তৈরি করে দেবে। এরপর বৃহস্পতি 14ই মে রাত 10:37 7th হাউস অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে আপনার রাশিকে দৃষ্টি দেবে। এই সময় পড়ুয়ারা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। কিছু মানুষ যারা বিগত বছরগুলিতে বা বিগত মাসগুলিতে বিভিন্ন আইনি সমস্যা বা লিগ্যাল কেসে জড়িয়েছিলেন, সেটা সেপারেশন হোক বা আপনাদের জমি সংক্রান্ত কোনো আইনি ঝুটঝামেলা হোক বা পারিবারিক সম্পর্ক কোনো আইনি ঝুটঝামেলা হোক, তারা কিন্তু এবারে এই আইনি ঝুটঝামেলা থেকে কিন্তু মুক্তি পাবে মে মাসের পরবর্তী সময়। এছাড়া এই সময় কিন্তু যারা বৈবাহিক জীবনে আবদ্ধ হতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু একটি গোল্ডেন টাইম বলে মনে করা হচ্ছে। এই সময় কিন্তু বিবাহের ভালো যোগ তৈরি হবে। শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারবেন। অনেকেই রয়েছে যে বহু ক্ষেত্রে নিজেদের কাজের জায়গাতে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, বিশেষত অধ্যাপক অধ্যাপিকারা যারা জব চেঞ্জ করার কথা ভাবছিলেন, কিন্তু সে ভালো জব পেয়ে উঠছিলেন না। এবারে কিন্তু আপনাদের সেই ভালো সময়টা, আপনাদের সময়ের স্বাদ আপনারা পাবেন, যে জব চেঞ্জ করার সময়
জন্য কিন্তু মে মাসের পরবর্তী সময়টা খুবই ভালো বলে মনে করা হচ্ছে। এই সময় ধনু রাশির জাতক জাতিকারা বয়সে বড় বা ছোট ভাই বোনেদের থেকে কিন্তু পূর্ণ সাপোর্ট পেয়ে থাকবে। সুতরাং এক কথায় আমরা বলতে পারি যে মে মাসের পরবর্তী সময় ধনু রাশি বা লগ্নের মানুষের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল হতে চলেছে। এরপরে বৃহস্পতি 18 অক্টোবর সন্ধ্যে 7:49 অতিচার গতিতে অষ্টমে সঞ্চার করবে। অষ্টমে সঞ্চার করে বৃহস্পতি গ্রহ আপনাদের জন্য কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ দিতে চলেছে, সেটা ফটকা ইনকাম থেকে হোক বা আকস্মিক কোনো অর্থলাভ থেকে হোক বা কোনো লটারি প্রাপ্তি থেকে হোক। এই ধরনের কিন্তু আকস্মিক যোগ তৈরি করবে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। এই সময় আপনাদের বিভিন্ন জায়গায় ভ্রমণের যোগও রয়েছে। ভ্রমণ করা এই সময়টা শুভ বলে মনে করা হবে। আপনারা যদি কেউ বহুদিন ধরে প্ল্যান করে রেখেছেন কোথাও ঘুরতে যাবেন বা বাইরে কোথাও অনেক বছর ধরে, কিন্তু বারবার হয়ে হচ্ছে না, এই সময়টা কিন্তু ভ্রমণের জন্য যথেষ্ট শুভ। আপনারা কিন্তু পরিকল্পনা করতে পারেন অক্টোবরের পরবর্তী সময়, 18 অক্টোবরের পরবর্তী সময়। এবং অক্টোবর মাসের পরবর্তী সময়ে বৃহস্পতি আরো কয়েকটি জিনিস দেবে ধনুরাশির জাতক জাতিকাদের। বহু লোক ছিলেন, বহু মানুষেরা ধনুরাশির জাতক জাতিকাদের ছিলেন যে পারিবারিক অশান্তি, মানসিক শান্তি ছিল না আপনাদের জীবনে। এবারে কিন্তু আপনারা আগের থেকে অনেক অনেক গুণ ভালো থাকবে। বিভিন্ন মানুষ রোগ জ্বালা ব্যাধিতে ভুগছিলেন, বহুদিন ধরে প্রচুর ডাক্তার দেখাচ্ছিলেন, কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই আপনি সুস্থ হচ্ছেন না। এবারে কিন্তু একটা সুচিকিৎসার জায়গাও তৈরি হবে। এবার ধীরে ধীরে আপনারা ভালোর পথে এগোবেন। পরবর্তীতে আমরা আলোচনা করব শনির সঞ্চার নিয়ে। শনিদেব এতদিন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় ছিল, কিন্তু 15 নভেম্বর 2024 শনি বক্রী থেকে মার্গী গতিতে ফিরে এসেছে। 29 মার্চ 2025 রাত্রি 10:07 শনিদেব 4th হাউসে সঞ্চার করে এবং এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়ার ফেজ শুরু হয়ে যাবে। একইভাবে এই সময় রাহু ও ধনুরাশিতে অবস্থান করার ফলে এই রাশির মানুষেরা কিন্তু খানিকটা মানসিক চাপ এবং অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটাবে। এই সময় এই রাশির মানুষেরা স্থানান্তর করতে পারে, অর্থাৎ অ্যাড্রেস বদল হতে পারে আপনাদের, এবং পারিবারিক অশান্তি ও ঝুট ঝামেলা এই সমস্ত সময় কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। শনিদেব 4th হাউসে থেকে যখন ষষ্ঠে দৃষ্টি দেয় তখন কিন্তু সে ধার দেনা, ঋণ, রোগ জ্বালা এইসব থেকে মুক্তি দিয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই এই সময় কিন্তু আপনার লোন থেকে মুক্তি পাবে এবং রোগ ব্যাধি থেকেও মুক্তি পেতে দেখা যাচ্ছে। শনি যখন দশম ভাবে দৃষ্টি দেবে আপনার রাশির উপর, তখন কিন্তু আপনি আপনার এতদিনের যে কামনা বাসনাগুলো ছিল সেগুলো পূরণ করার সুযোগ পাবেন। মনে রাখবে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। একমাত্র কঠোর পরিশ্রমই কিন্তু আপনাদের জীবনে সুপরিবর্তন আনতে পারে। শনি কিন্তু 2025 29 মার্চ 4th হাউসে থেকে দশম ভাবে দৃষ্টি দেবে আপনাদের রাশির উপর। দশম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এই সময় কিন্তু ছলছাতুরি করা বা মিথ্যের সাহারা নেওয়া এই সমস্ত জিনিসগুলো করলে কিন্তু শনি দেবতা কোনোরকম ভাবে বরদাস্ত করবে। সুতরাং তাতে কিন্তু আপনাদেরই বিপদে পড়ার আশঙ্কা অনেকটা বেশি হয়ে যাবে। তাই মনে রাখবেন, মনের মধ্যে কিন্তু কোনো রকম ভাবেই এই সমস্ত জায়গাগুলোকে ঘর বাঁধতে দেবেন না। যতটা সম্ভব লয়াল থাকার চেষ্টা করুন
এই সময় কিন্তু আপনার যা পরিশ্রম, সেই পরিশ্রমের উপরই নির্ভর করবে আপনি কতটা সফল হতে পারেন। কোনো রকম শর্টকাট কিন্তু আপনাদের জন্য বিপদই ডেকে আনবে, ভালো কিন্তু কিছুই করবে না। তাই শর্টকাট কোনো কিছু তে করার চেষ্টা করবেন না। যতটা সম্ভব লয়াল ভাবে থেকে পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ করারই চেষ্টা করুন। এবার আমরা আলোচনা করব রাহু ও কেতুর সঞ্চালন। বছরের প্রথমাংশে রাহু কিন্তু আপনাদের 4th হাউসে থাকছে। 18th মে সন্ধ্যে 7:08 রাহু 3rd হাউসে সঞ্চার করবে এবং একইভাবে কেতুও কিন্তু 18th মে সন্ধ্যে 7:08 দশম থেকে নবমে সঞ্চার করবে। সুতরাং এই সময় কিন্তু দৃঢ় প্রচেষ্টা ছাড়া ভাগ্য উন্নতি কখনোই সম্ভব, কারণ নবমে কেতু কিন্তু ভাগ্যের দিকে কিছুটা বাধা সৃষ্টি করে। কিছু কাজে তারিখের পর তারিখ অর্থাৎ ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। এই সময় কিন্তু আপনাদের পিতার স্বাস্থ্যের দিকে যথেষ্ট যত্নশীল হতে হবে, কারণ নবমে কেতু মানেই পিতৃতুল্য মানুষের কিন্তু একটা স্বাস্থ্যহানির আশঙ্কা থেকেই থাকে। নবমে কেতু থাকার কারণে এই সময় কিন্তু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতে কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকাকে আকৃষ্ট হতে দেখা যাবে। কেতুর সাইন হচ্ছে একটি পতাকা, তাই কেতু কিন্তু সবসময় সেলফ ইমপ্রুভমেন্ট করে। 18ই মের পরবর্তী সময়ে কিন্তু রাহু ও কেতুর পূর্ণ সমর্থন ধনু রাশির জাতক জাতিকারা পেয়ে থাকে। মোটামুটি ভাবে 4টি মেজর গ্রহের ট্রানজিটের কথা আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা একটু শর্ট নোটের মাধ্যমে রিকল করে নেব যে 2025 সালটি ঠিক কি কি চ্যালেঞ্জ এবং কি কি চেঞ্জেস নিয়ে আসতে চলেছে। এই বর্ষটিতে কিন্তু বহু মানুষ অনলাইনের কাজের দিকে আগ্রহী হবে, বিশেষত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত হবে কর্মক্ষেত্রের মাধ্যমে। নো ডাউট যে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট খ্যাতি অর্জন করতে পারেন। সেই সোশ্যাল মিডিয়া বলতে আপনারা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে কোনো চ্যানেল খোলার কথা ভাবতে পারেন, আপনারা সেখানে কিন্তু সাফল্য অর্জন করবে। এই সমগ্র বছরটিতে কিন্তু ধনুরাশির মানুষদের একটু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক কাজের সাথে কিন্তু যুক্ত হতে দেখা যাচ্ছে। 7 জুনের পরবর্তী সময় মঙ্গল এবং কেতুর যুতির কারণে কিন্তু যেমন আকস্মিকভাবে আপনাদের ভাগ্যোন্নতি হতে পারে, সেমনি আকস্মিকভাবে কিন্তু ভাগ্য হানিও লক্ষ্য করা যাচ্ছে। রাহু 3rd হাউসে থাকার কারণে আপনাদের সাহস বা দক্ষতা যেমন বাড়বে, সাথে সাথে রিস্ক টেকিং ক্যাপাসিটিও কিন্তু বাড়বে। মনে রাখবেন, রিস্কটা কিন্তু ক্যালকুলেটেড হতে হবে। হ্যাঁ, অবশ্যই ক্যালকুলেটেড হতে হবে, অন্যথায় কিন্তু সাময়িকভাবে কিছু ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে। 15th জুন থেকে 15th জুলাই এই এক মাস রবি এবং বৃহস্পতি একত্রে সংযুক্ত হওয়ার কারণে ভাগ্যের চাকা কিন্তু প্রায় পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে এবং এই সময়কালটা অত্যন্ত শুভ। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। এক কথা এটাও বলা যেতে পারে, এই সময় আপনারা যে কাজই করুন না কেন সেই কাজে কিন্তু ভাগ্য আপনাদের পুরোই সাথ দেবে। এবারে কিন্তু আর আপনারা এটা বলতে পারবেন না যে কপালে নেই তো ঘি, ঠকঠকালে আর হবে। এই পূর্ণ সমর্থনটা কিন্তু 15th জুন থেকে 15th জুলাইয়ের এই এক মাস আপনি পুরো পাবেন। এছাড়া 29শে মার্চ এই 24টি ঘন্টা কিন্তু 6টি গ্রহ অর্থাৎ শুক্র, রাহু, শনি, রবি, বুধ, চন্দ্র, এই 6টি গ্রহ কিন্তু আপনার রাশিতে একই সঙ্গে বিরাজ করার কারণে একটি ষড়গ্রহ যোগ তৈরি করবে এবং এই যোগটি যথেষ্ট ইউনিক। খুব কম সময়ে এরকম যোগ দেখা যায়। তাই এই সময় কিন্তু কর্মজীবন বা কেরিয়ার পরিবর্তন হবেই।
সিদ্ধান্ত যথেষ্ট ভেবেচিন্তেই নিতে হবে, কিন্তু কেরিয়ার উন্নতি আবশ্যক, হবেই হবে। 2025-এ মার্চের পরবর্তী সময়টাতে শুক্র আপনাদের 4th হাউসে বক্রগতিতে থাকে, এবং 4th হাউসে বক্রগতিতে থাকার ফলে এই সময় কিন্তু নতুন বাড়ি ক্রয়, গাড়ি ক্রয় বা বাড়ি রেনোভেশন এই সমস্ত কাজের জন্য কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু এই সময়টা আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন। তো আপনাদের যদি কারোর কোনো প্ল্যানিং থেকে থাকে বিগত কিছু বছর ধরে যে আপনারা বাড়ি রেনোভেশন করতে চান বা নতুন কোনো জমি বা বাড়ি ক্রয় করতে চান, তাহলে কিন্তু এই সময়টাতে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন। এবার একটু স্বাস্থ্যের দিকে লক্ষ্যপাত করব। দেখুন, 2025 পুরো বছরটাই কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই স্বাস্থ্যের কিন্তু সমস্যা দেখা যায়। তাই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আপনাদের যথেষ্ট যত্নশীল হতে হবে এই পুরো বছরটাতে। এবার আসছে দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন মার্চ মাসের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু একটা সেপারেশনের মতো প্রবলেমও দেখা যাচ্ছে। ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় মার্চ মাস পর্যন্ত। মার্চ মাসের পরবর্তী সময়টা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল, সেক্ষেত্রে আর এরকম সেপারেশনের মতো এত বড় ইস্যু দেখা যাচ্ছে না। তো মার্চ মাস অবধি একটু কিন্তু সাবধানে থাকার চেষ্টা করুন। সুতরাং আমরা বলতে পারি 2025 ধনু রাশি বা লগ্নে সমস্ত মানুষের ক্ষেত্রেই কিন্তু একটি স্মরণীয় বছর হয়ে থাকবে। অত্যন্ত শুভ একটি সাল, যা আপনাকে ভাগ্যোন্নতি দিয়ে যাবে। মনে রাখবেন, আজকের এই আলোচনাটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। ব্যক্তিগত বার্থ চার্টের উপর কিন্তু এর কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে। তাই যদি আপনারা কেউ ব্যক্তিগত বার্থ চার্ট দেখাতে ইচ্ছুক হয়ে থাকে, আপনাদের পাশাপাশি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজি থেকে থাকে, আপনারা অবশ্যই তাদের কাছে একবার চেক করিয়ে নেবেন নিজস্ব বার্থ চার্টের উপর। দেখুন, বিভিন্ন বার্থ চার্টে বিভিন্ন হয়। এই পুরো যে আলোচনাটা হলো, এটা কিন্তু ধনুরাশির সামগ্রিকভাবে একটা আলোচনা। তো আপনারা যদি চান নিজেদের পার্সোনাল বার্থ চার্ট আপনাদের পাশে থাকা কোনো অ্যাস্ট্রোলজির কাছে অবশ্যই একবার দেখিয়ে। এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আশা রেখে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করি।